বিশ্বনবী আখিরি নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তারই মেয়ে জান্নাতের সর্দার মা ফাতেমা, ওই মা ফাতেমার দুজন সন্তান ছিল, হাসান আর হোসেন। এই পৃথিবীর বুকে এত এত কষ্ট করেছে, আমি আপনাদেরকে ভাষায় বুঝাতে পারবো না। আমার মা ও বোনেরা, আপনাদের পায়ে হাত দিয়ে বলছি, এই ইসলামিক ভিডিওটা যদি আপনারা শেয়ার করেন এর সবের ভাগীদার হবেন। আসলে দেখেন, এই আমাদের এই পৃথিবীতে যত নবীরা এসেছে, পৃথিবীতে যত নবীরা এসেছে, কোন নবীর একটা বিমান নেই, 20 তলা একটা বিল্ডিং নেই, কোটি কোটি টাকার মালিক নেই। কোন নবী, যত পৃথিবীতে নবীরা এসেছে, কোন নবী কোনো কোটি কোটি টাকার মালিক ছিল না, বিশ্বাস করেন। কিন্তু তারা কোন মহান আল্লাহ পাক রব্বিল আলামিনের কাছে দুহাত তুলে যদি একটি বার আল্লাহর কাছে চাইতো, আল্লাহ পাক রব্বিল আলামিন কলম তাদেরকে সুখ শান্তি দিয়া ভরাই দিত। কিন্তু ওই আল্লাহ পাক রব্বিল আলামিনের কাছে চাই নাই। আমাদের নূহ নবী, আমাদের প্রিয় নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত জিবরাইল আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, যত নবীরা এসেছে, প্রতিটা নবী এই পৃথিবীর বুকে অনেক কষ্ট করছে। শুধুমাত্র কাদের জন্য জানেন? আমরা যারা উম্মত রয়েছি এই পৃথিবীতে, আমরা যারা উম্মত রয়েছি, এই উম্মতের জন্য আল্লাহর কাছে তারা কখনো সুখ শান্তি চায় নাই। এর জন্য আপনারা যারা মুসলমান রয়েছেন, আপনাদের পায়ে হাত দিয়ে বলছি, আমার মা ও বোনেরা, আপনারা 5 ওয়াক্ত নামাজ আদায় করুন। আমাদের বিশ্বনবী আখিরি নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর আগে বারবার বলে গেছে, সালাত সালাত সালাত। সালাত মানে হচ্ছে নামাজ। এই নামাজের ভিতরে এমন একটা বরকত রয়েছে, আপনি যদি সঠিকভাবে আল্লাহর কাছে নামাজ আদায় করে সঠিকভাবে তওবা করতে পারেন, আল্লাহ পাক রব্বিল আলামিন আপনার সমস্ত গুনাহখাতা মাফ করে দেয়, বা অলরেডি অনেক অনেক মানুষকে দিয়েছে, হয়তো আপনি জানেন না। তারপরে আবারও পুনরায় আপনি কি করতে আছেন? পাপ করতে আছেন। পাপ করেছেন, কোনো সমস্যা নেই, আল্লাহ পাক রব্বিল আলামিনের কাছে মন থেকে তওবা করুন। দেখেন, আমাদের মা ফাতেমা, জান্নাতের সর্দার মা ফাতেমা, তারই দুইটা সন্তান হাসান আর হোসেন ক্ষুধার জ্বালায় মাটিতে গড়িয়েছে, ক্ষুধার জ্বালায় ছটবট ছটবট করছে, এত কষ্ট করেছে। আমাদের আখিরি নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3টা পাথর তার পেটে বেঁধে রেখেছিল ক্ষুধার জ্বালায়। আর আমরা সেই উম্মত হয়ে এত অট্টালিকা, বাড়ি গাড়ি, টাকা পয়সা, রাস্তাঘাট, আমরা ঠিক মতন 3 বেলা খাইতে পারি। আর আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং ওই আমলে যারা নবী ছিলেন, প্রতিটা নবী এত কষ্ট করেছে, এক গ্লাস পানি পর্যন্ত তারা পায় নাই। মরুভূমি ছিল, পানিও পায় নাই, এক গ্লাস পানি খাইয়া 3 দিন রয়েছে, ভাত তো চোখে দেখে নাই। আর আমরা আজকা জেনা করি, আমরা কথায় কথায় মিথ্যে কথা বলি, আমরা মাকে বলি বুড়া, বাবাকে বলি বুড়া। মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, তখন আমাদের মাথার বোঝা হয়ে যায়, মা বাবাকে বৃদ্ধ আশ্রমে আমরা দেই। কেন ভাই? আপনাদের পায়ে হাত দিয়ে বলছি, আপনি যদি আপনার মা বাবাকে বৃদ্ধ আশ্রমে দিয়ে আসেন, আপনি কোটি কোটি টাকার মালিক হওয়ার পরও আপনার ছেলে মেয়ে, আপনার সন্তানরা আপনাকে ওই বৃদ্ধাশ্রমে দিয়ে আসবে। 100% গ্যারান্টি। এটা আমার মুখের কথা না, এটা বুখারী শরীফের হাদিসের কথা, কোরআনের কথা। এর জন্য আপনারা মা বাবাকে সেবা যত্ন করেন। মা আপনাকে গালি দিয়েছে, মা আপনাকে, আপনার 5টা সন্তান রয়েছে, 5 জনকে 5 রকমের দেখে, কোনো সমস্যা নেই। আপনি যতটুকু পারেন মাকে সম্মান করুন, আপনি যতটুকু পারেন বাবাকে সম্মান করুন। মই মুরব্বী যারা রয়েছে, পাড়া প্রতিবেশী যারা রয়েছে, আপনার সম্মান আপনি করে যান। আপনি কারো কাছ থেকে আপনি সম্মান পাইতে আছেন না, কোনো সমস্যা নেই। আপনার সম্মান দেওয়ার মালিককে, মহান আল্লাহ পাক রব্বিল আলামিন। মনে রাখবেন,
আল্লাহ পাক রব্বিল আলামিন যাকে বেশি পছন্দ করে তাকে বেশি কষ্টতে রাখে। আল্লাহ পাক রব্বিল আলামিন যাকে বেশি পছন্দ করে তাকে জোর দেয়, পাতলা পায়খানা দেয়। আপনি একটা রোগ থেকে ভালো হয়েছেন, আবার একটা রোগ দেয়, কারণ ওই আল্লাহ পাক রব্বিল আলামিন আপনাকে পছন্দ করে বিধায়। যত আপনাকে আল্লাহ পাক রব্বিল আলামিন আপনাকে রোগ ব্যাধি দিবে, আপনি তত বেশি ওই আল্লাহ পাক রব্বিল আলামিনের কাছে শুকরিয়া আদায় করবেন আর বলবেন যে হে আল্লাহ, আপনি আমাকে রোগ দিয়েছেন, আমি মনে করি যে আপনি আমার ভালোর জন্যই দিয়েছেন। সুবহানাল্লাহ। এর জন্য মা বাবা গুরুজনকে সম্মান করবেন, সত্য কথা বলবেন, পারিলে মানুষের উপকার করবেন, আর যদি না পারেন কখনো কারোর ক্ষতি করবেন না, পিছনে গীবাত করবেন না। গীবাতকারীকে আল্লাহ পাক রব্বিল আলামিন পছন্দ করে না। গীবাতকারীকে আল্লাহ পাক রব্বিল আলামিন জিনাখোরের মতন, আপনার যারা জিনা করে ওই জিনাকারীর মতন তাদেরকে ধরে নেয়। এর জন্য কখনো পিছনে গীবাত করবেন না। আসুন আমরা মিলেমিশে কাজ করি, 5 ওয়াক্ত নামাজের দাওয়াত দিয়ে গেলাম, বিশ্ব নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মতো চলার চেষ্টা করেন। সারা পৃথিবীতে যত নবী রয়েছে সমস্ত নবীর শ্রেষ্ঠ নবী হচ্ছে আমাদের বিশ্ব নবী, আখির নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।